আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আজ আমি তোমাদেরকে দেখাবো যে বাটারফ্লাই মডেল অ্যারাবিক আবায়া কিভাবে কাটিং করবা, ফারাসা মডেল। ওকে, চলো দেখি। তো সর্বপ্রথম তোমরা কাপড়টা একটু ইস্ত্রি করে নিবা। কাপড় বিছানোর পরে তো আমি ইস্ত্রি করে নিয়েছি আগে, তারপর আমি তোমাদেরকে দেখানোর জন্য ইস্ত্রি করে নিলাম। তো এখানে তোমরা প্রথম ফুটের মেজারমেন্ট নিয়ে নিবা, দাগ দিয়ে দিবা। আর তারপরে এখানে কিছু কাস্টমার আছে, তাদের ডিমান্ড থাকে যে আমার এখানে যেন বেশি লুজ না থাকে, হ্যাঁ, এখানে যেন কাপড়টা বেশি জমা না থাকে। তাদের জন্য তোমরা কি করবা, এই দিক দিয়ে এখানে এই কাঁধের মেজারমেন্ট পর্যন্ত সোজা দিবা, একটু রাউন্ড করবা 1/2 ইঞ্চি। তারপরে এখান থেকে তোমরা এরকম ভি শেপ নিয়ে আসবা, হ্যাঁ, এখান থেকে এখানে শেপ দিয়ে দিবা, এইভাবে এভাবে শেপ দিয়ে দিবা। দেখো, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ তুমি কাটিং করতে পারবা এবং সেলাই করতে পারবা। আমি এই ভিডিওর মধ্যে কাটিং এবং সেলাই পুরোটা সম্পূর্ণটা দেখাবো, একদম ইজি। জাস্ট তুমি দেখো, আমি এখন আস্তরটা কাটিং করতেছি, লাইলিং। আচ্ছা, তোমাদের যাদের সোজা, আমি বলছি যে কাস্টমারের যদি এরকম লুজ পছন্দ হয় বেশি, তাহলে তোমরা এরকম সোজা কাটিং করবা, হ্যাঁ? সোজা হইব। আর যারা এরকম একটু চাও যেন আমাদের একটু মানে এই জায়গায় বেশি কাপড়টা জমা যেন না থাকে, হাতের এখানে তোমার এটা মডেল পারাসা মডেল, এটা পুরাটাই লুজ। তারপর একটা লুজের মধ্যে একটু একটা সুন্দর একটা ফিনিশিং আছে না, এটা যদি তোমরা চাও তাহলে তোমরা এইভাবে একটু হাতাটা 4.5 ইঞ্চি 4 ইঞ্চি নিচে নামায় দিতে পারবো। তারপর লম্বার মেজারমেন্ট নিয়ে নিবা। সাইডের মেজারমেন্ট এইভাবে নিয়ে নিবা, ফারাসা আর সাইডের মেজারমেন্টটা সেম এক্স্যাক্টলি এরকম ভাবে নিয়ে নিবা। আর যদি কারোর এরকম ইউ শেপ, কেউ যদি চায় ইউ শেপ, তাহলে এখানে আরো 3.5 ইঞ্চি উপরে এভাবে রাউন্ড দিয়ে দিবা। আর যদি নর্মাল কেউ তাহলে তারে তুমি এরকম আমি যেভাবে কাটিং করতেছি এভাবে কাটিং করবা। আচ্ছা, এখন আমরা হাতার মেজারমেন্টটা দিয়ে নেবো। এখানে আমাদের এখানে 10 ইঞ্চি একটা পট্টি আমরা ইউজ করবো, হ্যাঁ। আমাদের যে আস্তরটা কাস্টমার নিয়ে আসছে একটু ছোট নিয়ে আসছে, এই জন্য এখানে আমাদের একটু জয়েন দিতে হইব। এখানে তোমরা একটা দাগ দিয়ে নিবা। যারা নতুন আছে তারা একদম আগের থেকে গড়ি পর্যন্ত সুন্দরভাবে দাগ দিয়ে নিবা, উপর থেকে নিচ পর্যন্ত শেপটা সুন্দরভাবে দিয়ে নিবা। এখানে আসার পর একটু শেপ দিয়া গলাটা দেখছো একটু শেপ দিয়ে দিছি, হ্যাঁ।
যেন এটা পড়লে সুন্দরভাবে যেন একটা ফিনিশিং এসে পড়ে, সুন্দর একটা ফিনিশিং এসে পড়বে। এখন বন্ধুরা দেখো, আমি এখন শিফনটা বিছিয়ে নিছি। তোমরা ভাবতে পারো যে এটা বোরকা আবায়া, যেহেতু এটার মধ্যে আবার শিফন কেন, এটা শিফন দিয়ে করতেছি, কাস্টমারে শিফন নিয়ে আসছে, তো এই জন্য শিফন যেহেতু পাতলা কাপড়, এই জন্য এটার মধ্যে আস্তরের কাপড় ইউজ করা লাগতেছে। শিফনটা বিছিয়ে নিয়ে তোমরা এটা কাইটা নিবা। যখনই কোনো পাতলা কাপড় কাটবা তোমরা আগে এটা আস্তটা কেটে নিবা, কারণ পাতলা কাপড়ের মধ্যে মার্ক দেখা যায়, মানে দাগ ইউজ করলে, চক ইউজ করলে এটা দাগ দেখা যায়। কাজে তোমরা পাতলা কাপড়ের মধ্যে দাগ দেওয়ার দরকার নাই, আস্তটা কেটে নিবা, এটা ভিতরে চলে যাবো, দাগ দেখা যাবো না, তাহলে সুন্দর ফিনিশিং এর কাজ হইব, কাস্টমারে পছন্দ করবো। কারণ অনেক সময় ড্রেস অনেকে আছে সেলাই করে দেয়, পাতলা কাপড়ের মধ্যে পরে চকের দাগগুলা স্পষ্ট দেখা যায়, এগুলো খুব দেখতে খারাপ দেখা যায়। কাজে তোমরা একটু এই জিনিসটা খেয়াল করে এইভাবে কাজটা করবা। এখন দেখো এটার একদম মানে সেম মেজারমেন্টে আমরা কেটে নেবো, কারণ এটা সাইড দিয়ে একদম বন্ধ হয়ে যাবো। যদি তোমরা চাও যে সাইডের বোতামের আস্তরটা আলাদা রাখবা আর শিফনটা আলাদা রাখবা, তাহলে শিফনটা একটু লুজ কাটতে পারো। তো এটা কাস্টমারে বলছে, কাস্টমারের চাহিদা হইলো এটা একসাথে সেলাই করার জন্য। কাজে এটা আধাটার মধ্যে জোড়া হইব জাস্ট আস্তরটার মধ্যে, কারণ যেহেতু আস্তরটা ছোট নিয়ে আসছে, আস্তরটার মধ্যে একটু জোড়া দিয়ে দেবো, ভিতরে করে দেবো, দেওয়া যাবো না, আর বডির মধ্যে কোনো জোড়া হইব না। হাতার এখানে একটা আলাদা পট্টি হইব, একটা ডিজাইন হইব মানে ইউ শেপের, এটা পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো। সামনা পাটটাও তোমরা কাইটা নিবা সেম মেজারমেন্টে। এভাবে নিচের পাট রাখা কাপড় কাটতে খুব সাবধানে কাপড় কাটবা, হাতের মধ্যে আন্দাজ রাখা এবং মানে খেয়াল রাখা, কারণ এটা কিন্তু খুবই রিস্কের কাজ। যদি নিচের কাপড় একটু লাগিয়ে দেখা, তাহলে তোমার কাপড় কেটে দেবো এবং তোমার পুরো মাল বাদ হয়ে যাবে, কারণ এটা এখানে জোড়া দেওয়ার কোনো সিস্টেম নেই। তুমি সামনে পাটটা আলাদা করে কাটবা, ঠিক আছে? যেহেতু তুমি যদি তোমার এরকম অভিজ্ঞতা না থাকে কাটার, তাহলে সামনে পাটটা আলাদা করে কাটবা, ঠিক আছে? দেখো আমি পিছনা পাট এখানে সামনে পাট কেটে নিয়েছি, কোনো সমস্যা নেই। তো এখন আমরা বোরকা এটা আবায়া সেলাই করব। দেখো একদম ইজিলি কীভাবে সেলাই করতে পারো খুব কম সময়ের ভিতরে। সর্বপ্রথম তোমরা এরকম আস্তরটারে জয়েন দিয়ে নিবা, আস্তরের যে সামনা পাট পিছনা পাট জয়েন দিয়ে নিবা। এই দেখো আস্তরের গলা, পিছনের গলাটা, এখানে সামনের যে পার্ট আছে এখানে মিলে এটা জোড়াতে নিবা। সর্বপ্রথম এটা জোড়াতে নিলে হয় কি, তোমার আবার এটা নাট হয়ে যাব, মানে সেলাইগুলো ভিতরে চলে যাব, জোড়াগুলো ভিতরে চলে যাবে, দেখা যাবে না। আর যদি এটা আগে টাইকা নাও শিপনের সাথে, তাহলে কাদের জোড়াটা দেখা যাবে, সেলাইটা দেখা যাবে।
দেখো আমার আস্তর সেলাই কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন এটা ওভারলক করুম, তারপরে ইস্তারি করুম, তারপর বডির সাথে জয়েন দেবো। কিন্তু বডির আগে আমরা সিলিদা নেবো সিঙ্গেল। শিফনটা আস্তরটা যেরকম সিলিদা নিই সেরকম বডিটাও সিলিদা নেবো, সামনা পার্ট পিছনা পার্ট জয়েন দিয়ে নেবো। এগুলো দেখে নিবা ভালোভাবে, কারণ শিফনগুলোর উল্টা থাকে, বাউ থাকে, ভালো করে খেয়াল করে নিবা। কারণ অনেক সময় হয় কি উল্টা সাইডটা উপরে থেকে গেলে বাউ সাইডটা যদি তুমি ভিতরে দিয়ে দাও তাহলে ড্রেসটা দেখতে ভালো দেখা যায় না, ঠিক আছে? তুমি বুঝতে পারো এটা পরে, কিন্তু পরে বুঝলে তো পুরো বডি এখন খুললে পরবর্তী সেলানো সম্ভব না। কাজ এটা সেলাই করার আগে ভালোভাবে একটু দেখে নিবা। এগুলো চোখে আসে, পরবর্তীতে আসে, কিন্তু ফার্স্টে যখন কাজ করার সময় দেখে করলে, যেমন এই দেখো আমি দেখে নিতেছি এটা আমার কোন পাশটা, আমি যখন শিওর হয়েছি জানি এটা আমার উপরের দিক, তখন আমি এটা নিচে দিয়ে দেবো। একটু সময় নিয়ে কাজ করবা, একটু কাজ ফিনিশিং সুন্দর যদি করতে চাও একটু সময় লাগবে, ঠিক আছে? একটু সময় নিয়ে আস্তে ধীরে কাজ করবা। কাজের সময় কাজ করবা একটু মানে সুন্দরভাবে, কিন্তু তাড়াহুড়া করবা, ঠিক আছে? কিন্তু তাড়াহুড়া করে যেন কাজ যেন ওয়ার্ল্ডার না হয়, কাজ যেন খারাপ না হয়, ড্রেস যেন খারাপ না হয়, এইদিকে খেয়াল রাখতে হবে। কারণ তুমি সুন্দর একটা পোশাক তৈরি করতেছো, কাস্টমার দেখে এটা সুন্দর খুশি হয়ে গেলে তোমার মন খুশি, তোমার পরিশ্রমটা তখন আর গায়ে লাগে না। আর যদি একটু তাড়াহুড়ার কারণে একটু ভুল হয়ে যায় তখন তোমার ওইখানে একটু সমস্যা হয়, তারপরে মনটা খারাপ, পরিশ্রমও করলা মনও খারাপ। মানে পরিশ্রমের যে একটা সুখ পাওয়ার কথা, ওই সুখটা থাকে না। কাজে একটু দেখে নিবে ভালোভাবে কোনো ভুল হইতেছে কিনা, কারণ এখন একটু দেখলে হয়তো তোমার লাগবো 1 মিনিট বা 30 সেকেন্ড, আর যখন এটা ভুল হইবে এটা খুলতে তোমার লাগবো 1 ঘন্টা 2 ঘন্টা বা আধা ঘন্টা, ঠিক আছে? কাজে ওইখানে তুমি কাস্টমারের কাছে মানে অপমানিত হইবা, বা যেখানে কাজ করতেছো ওই প্রতিষ্ঠানে তোমার ব্যাড রেকর্ড হইব যে ও কাজ করার সময় ভালোভাবে দেখা করে না, বা ও ভুল করে, বা এটা করে ওইটা করে। আমরা এটা জোড়া দিয়া তারপরে ওভারলক করে নিবা, প্রত্যেকটা জোড়া এগুলো ওভারলক করে নিবা। ওভারলক কইরা তারপর তোমরা ইস্তারি করে নিবা সুন্দর করে। ওভারলক করে ইস্তারি দিয়ে দিলে তারপরে তুমি মালা জয়েন দিবা, সামনা পাট পিছনা পাট খুবই সুন্দর দেখা যাবে। আমাদের ভিডিওগুলো একটু মন দিয়ে দেখবা, ভালোভাবে খেয়াল কইরা, এবং ভিডিওটা শেয়ার করবা বন্ধুদের সাথে, এবং ডাউনলোড দিয়ে রাখা দিবা। পরবর্তীতে আস্তে ধীরে যদি এখন ব্যস্ত থাকো ডাউনলোড করে রাখা দাও, পরবর্তীতে যখন কাটিং করবা দেখা কাটিং করবা এবং আস্তে ধীরে সেলাই করবা, একদম এক্স্যাক্টলি এরকমভাবে সুন্দরভাবে সেলাই করতে পারবা। আয়রন করুম, আয়রন কইরা তারপর আমি তোমাদেরকে দেখাইতেছি। এটা নাট কইরা ফেলাম। দেখো তোমরা বন্ধুরা, এখন এইভাবে পিছনের পাটটা এটা সেলাই করার পর আমি ওভারলক কইরা তারপরে ইস্তারি করে নিছি আস্তর এবং উপরের শিফন। এখন পিছনের পাড়ের গলা এবং উপরের নিচের দুটোটা গলা মানে শিফন আর হইলো তোমার আস্তর মিলাই নিবা। মিলে এখান থেকে স্টার্ট করবা সেলাই, দুটোটার বাউ সাইড মিলাইবা। এই দেখো, এটার বাউ সাইড, এটারও বাউ সাইড, ঠিক আছে? নিচের থেকেও সেলাই দিতে পারো, সমস্যা নাই, কিন্তু যেহেতু কাপড়টা একটু আমার শিফন কাপড় বাড়ার সম্ভাবনা আছে, কমার সম্ভাবনা আছে, কাজে তোমরা এখান থেকে গলার থেকে মিলিয়ে নিলে তোমার উপরের পাটটা গলার সাইডে তোমার সুন্দর থাকবে ফিনিশিংটা, ঠিক আছে? এগুলো একটু খেয়াল করবো।
আর যদি শক্ত কাপড়ই তো যেটা স্ট্রেট না মানে বাড়বো না কমবো না এরকম, তাহলে তুমি নিচে থেকে বা এক সাইড থেকে সেলাই দিয়া সোজা আরেক সাইডে নেমে দেবা। যদি কোনো কিছু তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আমি চেষ্টা করবো ওইটার সমাধান করার। আমি একদম সব কিছু ইজিভাবে তোমাদেরকে বলতেছি, সহজভাবে যেন তোমরা বুঝতে পারো। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবা যে ভাই এটা বুঝতেছি না, ইনশাল্লাহ আমি বলে দেবো। একটা পাশ দেওয়ার পরে আর একটা পাশ দিবা, আবার মধ্যে থেকে স্টার্ট করবা। চেষ্টা করবা শিপনটা উপরে রেখে সিলি দেওয়ার জন্য। এটা তোমাদের জন্য একটু উল্টা উল্টা লাগবো প্রথম প্রথম, কিন্তু আস্তে ধীরে যখন দেওয়ার অভ্যাস করবা, কারণ এখন যদি তুমি আস্তটা উপরে নিয়ে সেলে দেও তাহলে তুমি দেখবা যে একটা পাশ লম্বা হয়ে যাবে আর একটা পাশ মানে খাটু হয়ে যাবে। চেষ্টা করবা শিপনটা উপরে রেখে সিলি দেওয়ার জন্য। এই ছোট ছোট বিষয়গুলো যদি তোমরা একটু খেয়াল করো তাহলে তোমাদের কাজের ফিনিশিং মানে অনেক ভালো হয়ে যাবে, এবং তোমাদের অভিজ্ঞতা হয়ে যাবে, এবং তোমাদের বেলও বেড়ে যাবে অনেক। এই ছোটোখাটো জিনিসগুলো এই কাজের মধ্যে ফিনিশিং নিয়ে আসে, সময় বাঁচে দেয়, ওয়ার্ল্ডার কম হয়, কাস্টমারেরও পছন্দ হয়। কাজ করার পরে তুমি ড্রেস রেডি করবে, দেখবে কাস্টমারও খুব তোমার প্রশংসা করবো। কিন্তু হ্যাঁ, কিছু টেকনিক তুমি একটু পরিশ্রম করতে হবে, একটু শিখতে হইব কিছু টেকনিক। যেমন এতক্ষণ আমি তোমার এই পাশে ডাইন হাতে দুইটা সেলাই দিছি, এখন এটা বাম হাতে করতে হবে, ঠিক আছে? এই যে দেখো বাম হাতে রেডি করা লাগতেছে, সেলাই দেওয়া লাগতেছে। এই জিনিসগুলো একটু তেমন কিছুই না, জাস্ট একটু অভ্যাস করে নিলে, তুমি এক দুবার ট্রাই করলে এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। এই বোরকাটা সামনে কিন্তু খোলা, সামনাটা যদি খোলা না হতো তাহলে আবার এত কাজ হতো না। সামনাটা খোলা থাকতো, কাজে একটু কাজ বেশি বেশি মতলব এত কাজ না, কিন্তু মানে তুলনামূলক বেশি আর কি, পারাসা মডেল হিসেবে। বাটারফ্লাইয়ের মধ্যে কিন্তু কোনো কাজ থাকে না ওই তুলনায়। আবার তাছাড়া এটা পাতলা কাপড় আস্তর ইউজ করছি আমরা। দেখো আমার সেলাই কিন্তু শেষ, এখন জাস্ট আমি ওভারলক করুম, ওভারলক করে ইস্তারি দিয়ে নেবো, ইস্তারি দিয়ে এটা আমরা এইভাবে উল্টাইলাম, এইভাবে উল্টাই নিব। তখন তুমি দেখো, এখন এটা আমি ইস্তারি দিব। হ্যাঁ বন্ধুরা, একটু ইস্তারি দিয়ে নিতেছি। সামনে যে জোড়াটা দিয়েছি এখন প্লেটের সাইড, কলার সাইড, এটা তোমরা সুন্দরভাবে ইস্তারি করে নিবা। যেহেতু এখানে কোনো সেলাই হবে না, এটা সুন্দরভাবে ইস্তারি দিয়ে নিবা। এখন দেখো আমাদের পিস রেডি। আমি জাস্ট তোমাদেরকে ভিতরের পার্টটা দেখাইতেছি, ফিনিশিংটা দেখো একটু দেখো। আমি পুরোপুরি ইস্তারি এখনও করিনি, পুরোটা ইস্তারি করুন দেখা। আচ্ছা ঠিক আছে, উপরের পার্টটা দেখো, এলো উপরের পার্ট। তারপরে বাকিটা আমি দেখাবো মনিকনে ফিটিং করার পরে, এটা অপেক্ষা করো। এখন আমরা এখানে সেলাইটা নিতেছি, ওলনা যেটা বলা হয়। আমি অলরেডি সেলাই দিয়ে নিছি, কারণ ভিডিওটা নিলে অনেক লম্বা হয়ে যাবে। তোমাদেরকে দেখানোর জন্য দেখো সেলাই ফিনিশিংটা তোমরা দেখো, এরকম চিকন করে পাতলা করে সেলাই দিবা। এখানে একটা হাতে ধরে নিবা যাতে এটা না জমে, কারণ অনেক সময় খিচা দেখা শিফন। হ্যাঁ বন্ধুরা দেখো, এখন তোমরা দেখো পুরো বোরকাটা মানে আবায়াটা ফিনিশিং দেখো কাজের। সামনের পার্টটা দেখো, আমি ওপেন করতেছি কারণ এটা যেহেতু সামনে ওপেন। দেখো সামনের পার্টটা, ভিতরের কন্ডিশন দেখো, দেখো তো ভিতরের সেলাইগুলা, কাপড়টা দেখছো ভিতরে, মানে ভিতরে আর বাহিরে দুই পাশে এটা পরতে পারবো কাস্টমারে, ঠিক আছে?
ফিনিশিং এত সুন্দর, দেখো দেখো ভিতরে সেলাই ফিনিশিং, মানে সেলাই দেখা যায় না কোনো দিকে, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে বারবার বলি যে কাজ শেখার সময় তুমি একটু ভালোভাবে, করার সময় একটু ভালোভাবে মানে ধৈর্য ধইরা যদি করো তাহলে অবশ্যই এটা সুন্দর লাগবে। এবং আমি তোমাদেরকে দেখাইতে আছি যে সেলাইটাও আমি তোমাদেরকে দেখাবো।